Assalamu alaikum everyone. আজকে আমি কিছু ইম্পর্টেন্ট থিংস নিয়ে কথা বলবো which every student should do after arriving in America. So let's get started. ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে পেপার সাবমিট করতে হবে and collect your student ID. Many university to get placement test when you enroll in your main course. সো ওই কোর্সে এনরোল করতে হলে আপনাকে যে প্লেসমেন্ট টেস্টে দিতে হবে, দেন ওই প্লেসমেন্ট টেস্টের নাম্বারের উপর ভিত্তি করে আপনাকে আপনার কোর্সে এনরোল করা হবে। তো ফার্স্ট সেমিস্টারে আপনাকে মেবি ওনারা সাজেস্ট করবে, দেন ওইখান থেকে আপনাকে নিতে হবে কিছু কোর্স। নেক্সট, ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আপনাকে প্রথমেই যা করতে হবে তা হচ্ছে একজন ব্যাংকারের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট সেট করা, অ্যান্ড দেন আপনার I-20 এবং মেইন পাসপোর্ট নিয়ে তার সাথে দেখা করা, অ্যান্ড এরপর সে সব কিছু করে দেবে। মনে রাখবেন, কলেজ অ্যাকাউন্ট অর স্টুডেন্ট অ্যাকাউন্ট ইজ বেস্ট ফর ইউ। দ্য বেস্ট সাজেশন উড বি ইউ হ্যাভ টু ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন চেস ব্যাঙ্ক। তারা স্টুডেন্টদেরকে বেশ ভালো একটি ফেসিলিটিস দিয়ে থাকে। এছাড়াও আপনি টিডি ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খুলতে পারেন। টিডি ব্যাঙ্ক, চেস ব্যাঙ্ক, দেয়ার সেম। একটি ডেবিট কার্ডও পাবেন অ্যাপ্লাই করলে, এটি সম্পূর্ণ ফ্রি। And you can't get the credit card over here. The next step will be getting a library card. For getting a library card, you need only two things. One is a picture ID. You can do with like student ID card, and another one is proof of address. So proof of address can be like Amazon shipping address. That might work, I guess. So why you need a library card, or why you wanna go in the library? So like, আমার যতটুকু মনে হয় লাইব্রেরিতে একটা এনভায়রনমেন্ট প্রডিউস করে যেখানে আপনি পড়ালেখা করতে পারবেন ঘন্টার পর ঘন্টা, অ্যান্ড ইট গিভস ইউ আ ফ্রি ওয়াইফাই কানেকশন। সো যারা ভাবছেন যে আপনি $50 to $70 সেভ করবেন ইউএসএতে, তারা লাইব্রেরি ইউজ করতে পারেন আপনার হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্টের জন্য। দেন ইট কুড সেভ ইউ লট অফ থিংস, অ্যান্ড ইট ক্যান হেল্প ইউ টু কনসেন্ট্রেট অন ইউর স্টাডি ওভার দেয়ার। বুকস বাইং নিয়ে তো কোনো প্রবলেমই থাকবে না। ইউ কুড ইন লাইব্রেরি ইউ গেট আ লট অফ অপশনস, লট অফ অথর্স। সো আপনি ভালোভাবে ওখান থেকে আপনার স্টাডি পারপোসের বুক পেয়ে যাবেন। সো ইউ ডোন্ট নিড টু বাই অথরাইজড বুক। একটা ভালো দিক হচ্ছে আপনার কোনো চেয়ার বা টেবিলই কিনা লাগলো না। সো আপনি লাইব্রেরিতে গেলেন, পড়াশোনা করলেন, অ্যান্ড দেন চলে আসলেন। 2 or 3 hours is enough in every day-to-day life to study or doing your assignment, everything. The next step will be getting a metro card. মেট্রো কার্ড দেখতে কিছুটা এরকমই হবে। মেট্রো কার্ড নেওয়ার জন্য প্রথমে আপনাকে একটি ভেন্ডিং মেশিনের সামনে যেতে হবে, দেন এখানে সিলেক্ট করতে হবে যে কার্ড। দেন ফার্স্টে খেয়াল করে নেবেন যে ভেন্ডিং মেশিনটি আপনি সিলেক্ট করেছেন সেটি কি ক্যাশ or just only credit. So যেই ভেন্ডিং মেশিনে ক্রেডিট কার্ড আর ক্যাশ দুটো অ্যাকসেপ্ট করে, ওইটাই বেটার হবে। সো আপনার কাছে যদি কার্ড থাকে, কার্ড দিয়ে পারচেস করা যাবে। সো এখানে ডিল দুটি প্রোভাইড করে। ফার্স্ট অফ অল, এটা আনলিমিটেড 3 days, 7 days, 1 month। 1 month-এরটা মেবি $127, and 7 day-টা মেবি $35 or $30 অ্যারাউন্ড। সো আপনার যেটি সুবিধা মতো আপনি একটি চুজ করে নেবেন। আর পারচেসিং আ কার ওভার হিয়ার ইজ সো এক্সপেন্সিভ। লাইক কার তো ঠিক আছে, বাট ইন্স্যুরেন্স আপনার মান্থলি $500 to around $600, এটি একটি ভালো অ্যামাউন্ট। সো আমার মতে সাবওয়ে ইউজ করাই বেটার। অ্যান্ড সাবওয়ে মেট্রো কার্ড দিয়ে কিন্তু আপনি বাসও ইউজ করতে পারবেন, মেট্রো বাস একই কার্ড দিয়ে। সো আপনার এক্সট্রা চার্জও করতে হবে না যে আপনি 1 month-এর প্যাকেজটি নিয়েছেন ওইটার মধ্যে ইনক্লুডেড। এটা আপনার জন্য একটা ভালো একটা ব্যাপার। সো আমার মতে সাবওয়ে দিয়ে চলাচল করাই বেটার ফার্স্ট 1 or 2 years। এটা আপনাকে অনেক সেভ করবে। আফটার পারচেসিং দ্য মেট্রো কার্ড, আপনি রেডি টু গো সাবওয়ের জন্য। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে গুগল ম্যাপ, অ্যান্ড আপনি সার্চ করে নিতে পারেন গুগল ম্যাপসে। ভেরি ইউজফুল ফর নিউ কামার। এখন আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে কীভাবে সাবওয়েটা ইউজ করবে, আমি দেখিয়ে দিচ্ছি।
সো ধরেন আমি আউটসাইড থেকে টাইম স্কোয়ারে যাব, তো এর জন্য আমার গুগল ম্যাপে সার্চ দিতে হবে টাইম স্কোয়ার। সো টাইম স্কোয়ারে এরপর আমরা মেট্রোতে যাবো, যেহেতু আমাদের সাবওয়ে পাস আছে, সো সাবওয়ে সিলেক্ট করবো। দেন এরপর আমরা দেখবো যে লাইক আমাদের যে কোনো একটি ট্রেন সিলেক্ট করতে বলেছেন। সো ফার্স্টেস্ট ওয়ে আর ট্রেন, তো আমরা আর ট্রেনে যাবো, যেখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে কোথা থেকে উঠতে হবে, কী করতে হবে। সো ওয়েট করে আমরা উঠে যাবো, আর এইভাবেই লাইক ইজিলি আমরা যে কোনো জায়গায় যেতে পারবো। স্টেপ নাম্বার 5 উইল বি আইডেন্টিফাই দ্য মানি। সো এখন কথা হচ্ছে যে আমার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়েছিল। ডলার তো ঠিকই চিনতে পারতাম, বাট পেনি, ইয়েন, ডাইম, কোয়ার্টার এগুলো আমার চিনতে অনেক লেগেছিল। সো আমি আপনাদের প্রত্যেকটি কয়েনগুলো দেখিয়ে দেবো, কোনটা ইয়েন, কোনটা পেনি, কোনটা কোয়ার্টার, সুবিধা না হয় আপনার মানি এক্সচেঞ্জের ক্ষেত্রে। Step will be finding a nearest laundry, because বাংলাদেশের মতো যদি ভেবে থাকেন যে আমি বাংলাদেশে যেভাবে কাপড় শুকাতাম এখানেও সেভাবে শুকাবো, তো আপনার সেগুলো বালি। আপনি এমনটা কিছুই করতে পারবেন না, বিশেষ করে নিউ ইয়র্কে। প্রতি উইকে আপনার প্রায় $6 to $10 আপনার খরচ হতে পারে লন্ড্রির পিছনে। সো লন্ড্রিতে বলে রাখি, ওখানে শুধু কয়েন ইউজ করতে পারবেন, কোয়ার্টার আর কয়েন নাও থাকে। সো ওখানে কর্নারে একটি আপনি মানি এক্সচেঞ্জের ভেন্টে পারবেন। সো লাইক ওখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন ডলার টু কয়েন্স, যেটাকে বলে। লিকুইড সোপটা লাগবে লন্ড্রির জন্য। বাসায় যদি লন্ড্রি মেশিন থেকে থাকে, অথবা যদি আপনার অ্যাপার্টমেন্ট প্রোভাইড করে থাকেন তাহলে তো ভালো। মেনি অ্যাপার্টমেন্ট প্রোভাইডস ফ্রি লন্ড্রি টু। Choose your house or apartment carefully. সো কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনার সিটি, জব লোকেশন অ্যান্ড এভরিথিং একটু কাছে থাকতে হবে। কিন্তু মেইন পয়েন্ট অফ ভিউ হচ্ছে আপনাকে সাবওয়ের কাছে নিতে হবে। দেন ইফ ইউ গেট আ হাউস নিয়ারেস্ট টু সাবওয়ে, ইউ ক্যান গেট এনিওয়ার ইউ ওয়ান্ট। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে কিছু সেফেস্ট এরিয়া চুজ করবেন, যেমন জামাইকা, Astoria, কুইন্সের যে কোনো সাইড, জ্যাকসন হাইট। নেক্সট স্টেপ উইল বি ফাইন্ড সাম চিপেস্ট অ্যান্ড ক্লোজেস্ট গ্রোসারি স্টোরস ইন ইউর এরিয়া। ইউএসএতে কোথাও এমআরপি পাবেন না। সো এক এক স্টোরে এক সেম জিনিসের ডিফারেন্ট দাম। তো আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় কম, কোথায় বেশি। তো চিপেস্ট, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য চিপেস্ট প্রাইস ইন ইউর এরিয়া। লাইক এখানে আপনি ওয়ালমার্ট থেকে শুরু করে বেস্ট বাই, বিজেএস এগুলো আপনি করতে পারেন। অ্যান্ড আপনি বিজেএসে মেম্বারশিপও নিতে পারেন। কিভাবে আপনি মেম্বারশিপ হাফে নিতে পারবেন, অ্যান্ড আমার নেক্সট ভিডিওতে আপনি কিভাবে যত সম্ভব সেভিং করতে। সো কিছু কিছু টাইমে শপে আপনি 50% থেকে 70%ও ডিসকাউন্ট পাবেন। তা কীভাবে আমি বলবো ইনশাআল্লাহ। I'm gonna tell you grocery stores in the United States. That first one is Walmart, Kroger Co, and Costco, BJ's, Public Supermarket, and Majoring. মানে এতগুলো দরকার হবে। BJ's এ আপনি and Costco are the same. So অনলাইন কেনাকাটার জন্য অ্যামাজন ইজ দ্য বেস্ট, অ্যান্ড ওয়ালমার্টেরও অনলাইন শপ পাবেন, সব কিছুই অনলাইন এখানে। তো যেটা করতে হবে যে আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান অর্ডার ইন অনলাইন। বাট যেটা মাথায় রাখতে হবে যে বি রেডি টু পে এক্সট্রা। লাইক আপনি ধরেন একটা দ্রব্যের মূল্য $10, বাট আপনাকে ভ্যাট সহ দিতে হবে প্রায় $12 to $13। ভালো ডিল বের করতে পারলে আপনি দিন শেষে হবেন হ্যাপি কাস্টমার। আর এখানে লাইক অনলাইনে অনেক স্ক্যাম হয়, সো সাবধান অনলাইনে কেনাকাটার সময়। অ্যামাজন থেকেও যখন কেনাকাটা করবেন তখন সোল্ড বাই অ্যামাজন বা ব্র্যান্ড দেখেই কিন। একটি বিষয় হচ্ছে forget about how you treated in your family or in your home.
এখানে আপনাকে অনেক ডিফিকাল্টিস সহ্য করতে হবে আর স্ট্রাগল করতে হবে। সো লাইক যদি আপনি ইমোশনালি চিন্তা করেন আপনি ভেঙে পড়বেন। অ্যান্ড দ্যাটস ওয়াই we have to think logically and have the courage to solve all the problems alone, because there is no one to solve your problem over here. If you guys find this video helpful, please like, comment and subscribe and share to your friend to help them.